আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমরা এমন এক গভীর এবং রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব, যা মানব জীবনের সবচেয়ে নিশ্চিত সত্য: মৃত্যু। মৃত্যু এমন এক বাস্তবতা যা থেকে কেউ পালিয়ে যেতে পারে না। কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কি ঘটে, যখন আমাদের হাতে আর মাত্র 5 মিনিট সময় থাকে? তখন আমরা কি দেখব? ইসলাম এই বিষয়ে কি বলে? ফেরেশতা, কবর এবং রূহের রহস্যই বা কি? আজকের এই আলোচনা আমাদের সবাইকে মৃত্যু এবং আখিরাতের প্রস্তুতি নিতে উৎসাহিত করবে, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 185। মৃত্যু কেবল জীবনের পরিসমাপ্তি নয়, বরং এটি একটি নতুন জীবনের সূচনা। এটি পার্থিব জীবনের কর্মফলের হিসাব, শুরু হওয়ার প্রাক্কাল। কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে, যখন জীবন ও মৃত্যুর মাঝে মাত্র কয়েক মিনিটের ব্যবধান, তখন কি ঘটে? ইসলামী বর্ণনা অনুযায়ী একজন মুমিনের জন্য মৃত্যু ভয় থাকে না, কারণ তারা জানে যে এটি আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম। কিন্তু একজন কাফিরের জন্য এটি চরম ভয়ের কারণ। মৃত্যুর 5 মিনিট আগে আলামত ও ফেরেশতাদের আগমন। নাম্বার 1, মৃত্যুর আলামত ও অনুভূতি। প্রিয় ভাইয়েরা ও বোনেরা, যখন একজন মানুষের মৃত্যু আসন্ন হয়, তখন কিছু শারীরিক ও আত্মাধিক পরিবর্তন আসে। শেষ মুহূর্তে মানুষের দৃষ্টিশক্তি তীব্র হয়, যদিও শারীরিক শক্তি হ্রাস পায়। ইসলামী বর্ণনায় মুমূর্ষু ব্যক্তি তার চারপাশে এমন কিছু দেখতে পান যা সাধারণ মানুষ দেখতে পায় না। নাম্বার 2, মালাকুল মউত ও তার সঙ্গীরা। হাদিস ও তাফসিরের গ্রন্থ অনুযায়ী মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা হাজির হন। তার সাথে থাকেন রহমতের ফেরেশতারা, যদি মৃত ব্যক্তি নেককার হন, অথবা আযাবের ফেরেশতারা, যদি মৃত ব্যক্তি পাপিষ্ঠ হন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু আসে, তখন আমার ফেরেশতারা তার রূহ কবজ করে, আর তারা কোনো ত্রুটি করে না। মুমিনের জন্য মালাকুলের আগমন অত্যন্ত শান্ত ও স্বস্তিদায়ক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আকাশ থেকে উজ্জ্বল চেহারার ফেরেশতারা নেমে আসে, যাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল। তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও জান্নাতের সুগন্ধি। তারা তার চোখের দৃষ্টিসীমা পর্যন্ত বসে থাকে। অতঃপর মালাকুল মউত আসেন এবং তার মাথার কাছে বসে বলেন, হে পবিত্র রূহ, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে এসো। পক্ষান্তরে কাফির বা পাপিষ্ঠ ব্যক্তির জন্য মালাকুল মউতের আগমন হয় ভয়ঙ্কর। তাদের জন্য জাহান্নামের সাজসজ্জা এবং ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা আগমন করে। নাম্বার 3, জান্নাত বা জাহান্নামের দৃশ্য। শেষ মুহূর্তে মুমিন ব্যক্তি তার জান্নাতের ঠিকানা দেখতে পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে না যতক্ষণ না সে তার বাসস্থান দেখে নেয়, হয় জান্নাতে নয়তো জাহান্নামে। সহিহ বুখারী। এই দৃশ্য দেখে মুমিনের মন শান্ত হয় এবং সে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত হয়। আর কাফির ব্যক্তি জাহান্নামের ভয়াবহতা দেখে আতঙ্কে অস্থির হয়ে ওঠে। এই 5 মিনিটে একজন ব্যক্তি তার সারা জীবনের কর্মফলের একটি ঝলক দেখতে পায়।
রুহের রহস্য, দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া। রুহ কি? রুহ বা আত্মা আল্লাহ তাআলার এক অপার রহস্য। আমরা এর প্রকৃত রূপ ও প্রকৃতি সম্পর্কে খুব সীমিত জ্ঞান রাখি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলো, রুহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত বিষয়, আর তোমাদেরকে সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে। রুহ আমাদের দেহের প্রাণ শক্তি। এর মাধ্যমেই আমরা জীবন ধারণ করি, চিন্তা করি, অনুভব করি এবং আল্লাহর ইবাদত করি। রুহ কবজ করা এবং প্রস্থান। যখন মালাকুল মউত রুহ কবজ করার নির্দেশ পান, তখন তিনি রুহকে দেহ থেকে বের করে আনেন। মুমিনের রুহ খুব সহজে ও শান্তভাবে বের হয়ে আসে, যেমন কলস থেকে পানি বের হয়। আর পাপিষ্টের রুহ কষ্টদায়কভাবে বের হয়, যেমন কাঁটাযুক্ত ডাল ভেজা পশম থেকে টানা হয়। হাদিসে এসেছে, যখন একজন মুমিন বান্দার রুহ বের করা হয়, তখন আকাশের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর প্রতিটি ফেরেশতা তার জন্য দোয়া করে। রুহ বের হওয়ার পর তার পৃথিবীতে থাকে না। রুহের যাত্রা। রুহ কবজ হওয়ার পর যদি তা মুমিনের রুহ হয়, তবে ফেরেশতারা এটাকে সুন্দর সুগন্ধিযুক্ত করে সপ্তম আকাশে নিয়ে যান। প্রতিটি আকাশে ফেরেশতারা তাকে স্বাগত জানান এবং অবশেষে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায়। আল্লাহ তাআলা তখন বলেন, তার আমলনামা ইল্লিয়নে লিপিবদ্ধ করো এবং তাকে পৃথিবীতে ফিরিয়ে দাও। আর যদি পাপিষ্টের রূহ হয়, তবে তা দুর্গন্ধযুক্ত অবস্থায় নিম্ন আকাশে নিয়ে যাওয়া হয়। আকাশের দরজাগুলো তার জন্য বন্ধ করে দেওয়া হয় এবং অবশেষে তার আমলনামা সিজ্জিনে লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয় এবং তাকেও পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয়। এই রুহের যাত্রায় মৃত্যুর পর আমাদের প্রথম ধাপ, কবরের প্রথম রাত। রুহ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও কবরের জীবন শুরু হয়। এটি একটি অন্তর্বর্তীকালীন জগৎ, যাকে বারজাখ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো জান্নাতের বাগানসমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত। প্রথম রাতে কবরে দুইজন ফেরেশতা আসেন, যাদের নাম মুনকার ও নাকির। মুনকার ও নাকিরের প্রশ্ন। মুনকার ও নাকির মৃত ব্যক্তিকে 3টি মৌলিক প্রশ্ন করেন। নাম্বার 1, তোমার রব কে? নাম্বার 2, তোমার দিন কি? নাম্বার 3, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? মুমিন ব্যক্তি আল্লাহর রহমতে নির্ভুল উত্তর দিতে পারেন, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, তিনি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার কবর প্রশস্ত করা হয়, জান্নাতের সুবাতাস আসতে থাকে এবং তাকে কিয়ামত পর্যন্ত ঘুমানোর সুযোগ দেওয়া হয়। কিন্তু পাপিষ্ঠ ব্যক্তি সঠিক উত্তর দিতে পারে না। তারা বলবে, হায়, আমি জানি না। তখন তার কবর সংকুচিত হয়ে যায়, জাহান্নামের শাস্তি শুরু হয় এবং তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হতে থাকে। কবরের শাস্তি ও পুরস্কার। কবরের জীবন হলো পরকালের জীবনের একটি ট্রেলার। দুনিয়াতে আমরা যেমন কর্ম করেছি, তার প্রতিদান বা শাস্তি এখানে শুরু হয়। কবরের শাস্তি যেমন ভয়াবহ হতে পারে, যেমন সাপের দংশন, আগুন, তেমনি পুরস্কারও হতে পারে অত্যন্ত শান্তির, যেমন জান্নাতের পোশাক, আরামদায়ক বিছানা। সুতরাং এই কবরের জীবনের প্রস্তুতি আমাদের দুনিয়াতেই নিতে হবে, নেক আমলের মাধ্যমে। প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা, আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে মৃত্যু কেবল জীবনের সমাপ্তি নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। মৃত্যুর 5 মিনিট আগে আমরা যা দেখব, ফেরেশতাদের আগমন, রূহের রহস্য এবং কবরের জীবন, সবকিছুই আমাদের পার্থিব জীবনের কর্মফলের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা আমাদেরকে
বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আমাদের চূড়ান্ত ঠিকানা হলো আখিরাত। সুতরাং আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি, নামাজ প্রতিষ্ঠা করি, যাকাত আদায় করি, রোজা রাখি, আল্লাহর হক এবং বান্দার হক সম্পর্কে সচেতন হই, অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে থাকি, কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরি, কারণ একমাত্র নেক আমলই আমাদের কবরের সাথী হবে এবং আখিরাতের মুক্তির কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর সঠিক প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় কালেমার শাহাদাত নসিব করুন। আমিন। যদি এই ভিডিওটি আপনাকে কাঁপিয়ে তোলে, দয়া করে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। সাবস্ক্রাইব করুন এমন আরও বাস্তব শিক্ষা ও হৃদয় ছোঁয়া ইসলামিক কন্টেন্ট পেতে। হয়তো এই ভিডিওটি কাউকে জীবনের পথে ফিরিয়ে আনতে পারে, ইনশাআল্লাহ।